হ্যালো এভরিবডি, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর নাটক দ্য প্রপোজাল থেকে যে ধরনের এমসিকিউগুলো আসতে পারে তারই একটা লিস্ট তোমাদের সামনে তুলে ধরছি। অল টোটাল 98 এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এবং তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই ভিডিওর মধ্যে থাকছে। তোমরা এই ভিডিওটিকে টোটাল দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটিকে একটা লাইক করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমরা সরাসরি পেতে পারো। তো চলে আসছি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ফ্রম দ্য প্রপোজাল। প্রথম কোয়েশ্চেন, দ্য প্রপোজাল ইজ রিটেন বাই, প্রপোজাল কে লিখেছিলেন? অ্যান্টন চেকভ। নাম্বার 2, দ্য প্রপোজাল ইজ এ রাশিয়ান, প্রপোজাল হচ্ছে একটা রাশিয়ান কি ওয়ান অ্যাক্ট প্লে, একাঙ্ক নাটক। নাম্বার 3, দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স ইন দ্য প্লে দ্য প্রপোজাল ইজ, এই প্রপোজাল নাটকে কতগুলো ক্যারেক্টার আছে? 3। নাম্বার 4, দ্য ক্যারেক্টার দ্যাট সাফার্ড প্যালপিটিশন ইজ, প্যালপিটিশনে কে ভুগত এই নাটকে? অ্যান্সার হচ্ছে লোমভ। নাম্বার 5, দ্য ক্যারেক্টার হু ওর ইভিনিং ড্রেস ওয়াজ নান আদার দ্যান, ইভিনিং ড্রেস কে পরে এসেছিল? অ্যান্সার লোমভ। নাম্বার 6, চুবুকভ ইজ, চুবুকভ কে ছিলেন? নাতালিয়াস ফাদার, অর্থাৎ নাতালিয়ার বাবা। নাম্বার 7, স্টেফান চুবুকভ ইজ এ, স্টেফান চুবুকভ কে ছিলেন? একজন ল্যান্ড ওনার, অর্থাৎ জমির মালিক, জমিদার। নাম্বার 8, নাতালিয়া স্টেপানোভনা ইজ চুবুকভস ডটার, নাতালিয়া স্টেপানোভনা চুবুকভের মেয়ে। নাম্বার 9, ইভান লোমভ ইজ, ইভান লোমভ কে ছিলেন? অ্যান আনম্যারিড নেইবার অফ চুবুকভ, চুবুকভের একজন আনম্যারিড প্রতিবেশী, অর্থাৎ অবিবাহিত একজন প্রতিবেশী। নাম্বার 10, চুবুকভ ফার্স্ট অ্যাড্রেসড লোমভ অ্যাজ, চুবুকভ লোমভকে প্রথম কি বলে সম্বোধন করেছিলেন? অ্যান্সার মাই ডার্লিং, মাই ডার্লিং বলে সম্বোধন করেছিলেন। নাম্বার 11, লোমভ কেম টু চুবুকভ, লোমভ চুবুকভের কাছে কেন এসেছিল? উইথ এ প্রপোজাল টু ম্যারি হিজ ডটার, তার মেয়েকে বিয়ে করবার একটা প্রস্তাব নিয়ে এসেছিল। নাম্বার 12, লোমভ হ্যাড অলরেডি টেকেন চুবুকভস হেল্প, লোমভ চুবুকভের হেল্প নিয়েছিল এর আগে সেভারাল টাইমস, অর্থাৎ বেশ কয়েকবার। নাম্বার 13, লোমভ ওয়াজ, লোমভের বয়স কত? 35 ইয়ার্স ওল্ড, সে 35 বছর বয়সী। নাম্বার 14, লোমভ সাফার্স ফ্রম, লোমভ কি থেকে সাফার করে, কি থেকে ভোগে? প্যালপিটিশন, অর্থাৎ টেনশন থেকে। নাম্বার 15, অ্যাকর্ডিং টু লোমভ নাতালিয়া ইজ, লোমভের মতে নাতালিয়া কেমন? অ্যান এক্সেলেন্ট হাউসকিপার, খুব ভালো একজন গৃহিণী। নাম্বার 16, হোয়েন নাতালিয়া কেম ইনটু দ্য রুম সি ওয়াজ ওয়ারিং, যখন লোমভের সঙ্গে দেখা করতে নাতালিয়া রুমে এলো তখন সে কি পরেছিল? অ্যান অ্যাপ্রন অ্যান্ড এ নেগলিগি, একটা অ্যাপ্রন পরেছিল এবং নেগলিগি বা ঘরে পরার মতো ঢিলে ঢালা পোশাক একটা পরেছিল। নাম্বার 17, হোয়েন চুবুকভ কল্ড নাতালিয়া টু মিট লোমভ, অ্যাকচুয়ালি এখানে প্রিন্টিং মিস্টেক আছে, টু মিট লোমভ সি ওয়াজ, যখন চুবুকভ নাতালিয়াকে বলল লোমভের সঙ্গে গিয়ে দেখা করতে তখন নাতালিয়া কি করছিল? সেলিং পিস, অর্থাৎ কড়াইশুঁটি খোসা ছাড়াচ্ছিল। নেক্সট, নাতালিয়া ওয়াজ এ গার্ল অফ, নাতালিয়া বয়স কত ছিল? 25 ইয়ার্স। নাম্বার 19, লোমভ নোজ নাতালিয়াস ফ্যামিলি, লোমভ নাতালিয়ার ফ্যামিলিকে কবে থেকে চেনে? সিন্স হিজ চাইল্ডহুড, অর্থাৎ তার ছোটবেলা থেকে। নাম্বার 20, অক্সেন মিডোজ আর ওয়েস্ট ইন বিটুইন, অক্সেন মিডোজ কোন জায়গার মধ্যে ঢুকে রয়েছে? দ্য বার্চ উডস অ্যান্ড দ্য বার্ন্ট মার্টস, অর্থাৎ হচ্ছে বার্চউড এবং বার্ন্ট মার্টসের মধ্যে ঢুকে আছে অক্সেন মিডোজ অংশটি। নাম্বার 21, বার্চউড আর দ্য প্রপার্টি অফ, বার্চউড কাদের সম্পত্তি? দ্য চুবুকভস, অর্থাৎ চুবুকভদের সম্পত্তি। নাম্বার 22, হিয়ারিং দ্য প্রপোজাল ফ্রম লোমভ চুবুকভ ওয়াজ, লোমভের কাছ থেকে বিয়ের প্রস্তাবের কথা শুনে চুবুকভ কিরম অনুভব করেছিলেন? ভেরি প্লিজড, খুব আনন্দিত হয়েছিলেন। নাম্বার 23, অ্যাকর্ডিং টু নাতালিয়া হার ফ্যামিলি হ্যাড দ্য অক্সেন মিডোজ ফর, নাতালিয়ার মতে তার পরিবার এই অক্সেন মিডোজটা অধিকার লাভ করেছে নিয়ারলি 300 ইয়ার্স, অর্থাৎ 300 বছর ধরে এই অক্সেন মিডোজটাকে তারা ভোগ করছে। নাম্বার 24, বিফোর মেকিং দ্য প্রপোজাল লোমভ ওয়াজ, প্রপোজাল করবার আগে অর্থাৎ প্রস্তাব দেওয়ার আগে লোমভ কিরম ফিল করছিল? নার্ভাস হয়ে পড়েছিল। নাম্বার 25, হোয়াইল স্লিপিং লোমভ ফিলস এ পুল, যখন ঘুমোয় তখন লোমভ তার শরীরের ভেতর কতবার টান অনুভব করে? অ্যান্সার 20 টাইমস, 20 বার।
নাম্বার 26, লোমব মেনশনস অক্সেন মিডোজ অ্যাজ, লোমব এই অক্সেন মিডোজটাকে কি বলেছিল? হিজ প্রপার্টি, অর্থাৎ তার সম্পত্তি বলেছিল। নাম্বার 27, নাতালিয়া ওয়াজ অ্যাড্রেসড বাই লোমব অ্যাজ, নাতালিয়াকে লোমব কি বলে সম্বোধন করেছিল? অনার্ড নাতালিয়া স্টেফানোভনা। Number 28. According to Lomov, his aunt's grandmother had made a grant of Oxen Meadows to, অর্থাৎ লোমবের মতে তার আন্টের গ্র্যান্ডমাদার এই অক্সেন মিডোজটা কাদেরকে দিয়েছিল? চুবুকভস গ্র্যান্ডফাদার, অর্থাৎ চুবুকভের গ্র্যান্ডফাদারকে এটা ব্যবহার করতে দিয়েছিল। নাম্বার 29. দ্য মেজারমেন্ট অফ অক্সেন মিডোজ ইজ, অক্সেন মিডোজের পরিমাপ কতটা? সেটা হলো 5 ডেসিয়াটিনস, অর্থাৎ এটা একটা মাপের একক। ডেসিয়াটিনস, 5 ডেসিয়াটিনস হচ্ছে অক্সেন মিডোজের মাপ। নাম্বার 30, দ্য ইউনিট কারেন্সি অ্যাজ মেনশনড বাই নাতালিয়া ইজ, যে ইউনিট কারেন্সির কথা এখানে নাতালিয়া বলেছে সেটি হলো রুবলস, রাশিয়ান মুদ্রা। নাম্বার 31, নাতাশা মিহেলভনা ওয়াজ, নাতাশা মিহেলভনা কে? লোমভস আন্ট, ইনি লোমভের আন্ট। নাম্বার 32, বিফোর প্রপোজিং টু নাতালিয়া লোমভ ফিলস অ্যাজ ইফ হি ওয়ার, নাতালিয়াকে প্রপোজ করবার আগে লোমভ অনুভব করছিল যেন সে রয়েছে কোথায়? ইন অ্যান এক্সামিনেশন হল, অর্থাৎ একটা পরীক্ষার হলের মধ্যে। নাম্বার 33, নাতাশা রান অ্যাওয়ে উইথ, নাতাশা কার সঙ্গে পালিয়ে গেছিল? অ্যান আর্কিটেক্ট, একজন রাজমিস্ত্রির সঙ্গে। নাম্বার 34, অ্যাকর্ডিং টু লোমভ, ইফ হি হেজিটেটস টু ম্যারি নাতালিয়া হি উইল, যদি সে নাতালিয়াকে বিয়ে করতে হেজিটেট করে, ইতস্তত করে, তাহলে তার কি হবে? নেভার গেট ম্যারিড, সে আর কোনোদিনই বিয়ে করতে পারবে না। নাম্বার 35, আফটার মিটিং লোমভ, নাতালিয়া অফার্স হিম, লোমভের সঙ্গে দেখা হওয়ার পরে নাতালিয়া তাকে কি অফার করেছিল? লাঞ্চ। Number 36, according to Lomov, the free use of the land was given to the peasants by, অর্থাৎ এই অক্সেন মিডোজটায় ব্যবহার করবার জন্যে পারমিশন দেওয়া হয়েছিল চাষিদেরকে, কার দ্বারা? হিজ আন্টস গ্র্যান্ডমাদার, অর্থাৎ লোমভের আন্টের গ্র্যান্ডমাদারের দ্বারা এই পারমিশন দেওয়া হয়েছিল। নাম্বার 37, দ্য পিজেন্টস বিলঙ্গিং টু নাতালিয়াস গ্রেট গ্র্যান্ডফাদার হ্যাড দ্য ফ্রি ইউজ অফ দ্য ল্যান্ড ফর, অর্থাৎ নাতালিয়ার গ্রেট গ্র্যান্ডফাদার, অর্থাৎ নাতালিয়ার বাবার দাদু, তার যে চাষিরা, তারা এই অক্সেন মিডোজটা ব্যবহার করেছিল কত বছর ধরে? 40 ইয়ার্স, 40 বছর ধরে। নাম্বার 38, অ্যাকর্ডিং টু নাতালিয়া দ্য মিডোজ আর ওর্থ পারহ্যাপস, এই অক্সেন মিডোজটার মূল্য কত হতে পারে? 300 রুবলস, 300 রুবল। 39, আই শ্যাল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম, হেয়ার দেম রেফার্স টু, দেম বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? অক্সেন মিডোজ। নাম্বার 40, ইন রিটার্ন অফ হ্যাভিং ফ্রি ইউজ অফ দ্য ল্যান্ড দ্য পিজেন্টস উড, অর্থাৎ ওই জমিটাকে ফ্রি ব্যবহার করবার জন্যে তার পরিবর্তে ওই চাষিরা কি করত? মেক ব্রিক্স, অর্থাৎ ইট তৈরি করে দিত লোমভের আন্টের গ্র্যান্ডমাদারকে। নাম্বার 41, ওয়ান্স চুবুকভ হ্যাজ লেন্ট লোমভ, চুবুকভ একবার লোমভকে দিয়েছিল কি? এ থ্রেসিং মেশিন, অর্থাৎ ফসল ঝাড়াই করবার একটা মেশিন। নাম্বার 42, নাতালিয়া হ্যাড ফিনিশড দেয়ার থ্রেসিং ইন, নাতালিয়া তাদের ফসল ঝাড়াই শেষ করেছিল কোন সময়? নভেম্বর মাসে। নাম্বার 43, ডিউরিং আর্গুমেন্ট অ্যাবাউট অক্সেন মিডোজ, নাতালিয়া টার্মস লোমভস বিহেভিয়ার অ্যাজ, যখন অক্সেন মিডোজ নিয়ে খুব ঝগড়া হচ্ছিল তখন নাতালিয়া লোমভের ব্যবহারকে কেমন বলেছিল? ইম্পিউডেন্ট, অর্থাৎ উদ্ধত। নাম্বার 44, ডিউরিং হট আর্গুমেন্ট লোমভ, প্রচণ্ড ঝগড়ার সময় লোমভ কি করেছিল? ড্রিঙ্কস ওয়াটার, জল খেয়েছিল। নাম্বার 45, চুবুকভস এজ ইজ অ্যাবাউট 70, চুবুকভের বয়স প্রায় 70 বছরের মতো। নাম্বার 46, চুবুকভ ইন্ট্রোডিউস লোমভ টু নাতালিয়া অ্যাজ এ, চুবুকভ লোমভকে নাতালিয়ার কাছে কিভাবে ইন্ট্রোডিউস করেছিল? অ্যাজ এ মার্চেন্ট, একজন ব্যবসায়ী হিসাবে। 47, সিইং লোমভ ইন হিজ ইভিনিং ড্রেস, নাতালিয়া থট লোমভ ওয়াজ গোয়িং টু, লোমভকে ওই সন্ধ্যাকালীন ড্রেস দেখে নাতালিয়া ভেবেছিল লোমভ হয়তো যাচ্ছে কোথায়? এ বল, অর্থাৎ একটা বল ড্যান্সের প্রোগ্রামে। নাম্বার 48, লোমভ ফিয়ার্স দ্যাট হিজ প্রপোজাল উইল মেক নাতালিয়া, তার প্রস্তাব হয়তো নাতালিয়াকে কি করে তুলবে? সারপ্রাইজড অ্যান্ড ইভেন অ্যাংরি, হয়তো বিস্মিত করে তুলবে বা সে রেগেও যেতে পারে। নাম্বার 49, দ্য ল্যান্ড অফ ডিসপিউট বিটুইন লোমভ অ্যান্ড নাতালিয়া ইজ, লোমভ এবং নাতালিয়ার মধ্যে যে জমিটা নিয়ে ডিসপিউটিভ আলোচনা হয়েছিল সেটা কোনটা? অক্সেন মিডোজ। নাম্বার 50, লোমভ কলস চুবুকভ এ, লোমভ চুবুকভকে কি বলেছিল? এ গ্র্যাভার, অর্থাৎ একজন জমি হস্তগতকারী। নাম্বার 51, চুবুকভ কলস লোমভ এ, চুবুকভ লোমভকে কি বলেছিল? পেটি ফগার, অর্থাৎ
ছোটোখাটো বিষয় নিয়ে যারা মামলা করে যে উকিলরা। নাম্বার 52, নাতালিয়া কলস লোমব নাতালিয়া লোমবকে কি বলেছিল? মনস্টার, একটা দৈত্য বলেছিল। নাম্বার 53, দ্য ডগ ইজ ব্লেমড ওভারশট ইজ, কোন ডগটাকে ওভারশট বলা হয়েছিল? নাতালিয়াস ডগ, অর্থাৎ নাতালিয়াস ডগ স্কুইজারকে। নাম্বার 54, নাতালিয়া ইউজ দ্য ওয়ার্ড হাফ ডেড ফর, নাতালিয়া হাফ ডেড কথাটা কার জন্য ব্যবহার করেছিল? লোমবস ডগ, অর্থাৎ লোমবস ডগ গেস, তার সম্পর্কে এই কথাটা নাতালিয়া বলেছিল। নাম্বার 55, চুবুকভ ওয়ান্টেড দ্যাট লোমব শুড স্পিট ইট আউট, চুবুকভ চেয়েছিল লোমব স্পিট ইট আউট করুক। এই স্পিট ইট আউট এই এক্সপ্রেশনটার মানে হচ্ছে স্পিক আউট ক্লিয়ারলি, অর্থাৎ পরিষ্কার করে বলা। নাম্বার 56, চুবুকভ ওয়ান্টেড টু গিভ আপ দ্য মিডোজ টু, চুবুকভ এই মিডোজ অর্থাৎ অক্সেন মিডোজটা কাদের দিয়ে দিতে চেয়েছিল? পিজেন্টস, অর্থাৎ চাষিদের। নাম্বার 57, চুবুকভ কলস লোমব এ পেটি ফগার হুইচ মিনস, এই যে পেটি ফগার বলেছিল তার মানে হচ্ছে এ লয়ার হু ডিলস ইন পেটি কেসেস, অর্থাৎ ছোটোখাটো বিষয় নিয়ে যে লয়াররা ডিল করে তাদেরকে পেটি ফগার বলা হয়। নাম্বার 58, অক্সেন মিডোজ ওয়ার, অক্সেন মিডোজদের কালার কি ছিল? গ্রিন। নাম্বার 59, লোমব ওয়াজ অ্যাডভাইস টু ক্যাচ ব্ল্যাক বিটলস বাই, লোমবকে ব্ল্যাক বিটলস ধরবার অ্যাডভাইস কে দিয়েছিল? নাতালিয়া। নাম্বার 60, নাতালিয়া ওয়ান্টেড দ্যাট লোমব শুড কাম ব্যাক বিকজ শি, নাতালিয়া চেয়েছিল লোমব ফিরে আসুক কারণ সে ওয়ান্টেড টু অ্যাকসেপ্ট হিজ ম্যারেজ প্রপোজাল, নাতালিয়া লোমবের ম্যারেজ প্রপোজালকে অ্যাকসেপ্ট করতে আগ্রহী ছিল। নাম্বার 61, অ্যাকর্ডিং টু নাতালিয়া দ্য ডগ দ্যাট হ্যাজ বেটার পেডিগ্রি ইজ, নাতালিয়ার মতে যে কুকুরটার বংশ বেশি ভালো সে কে? স্কুইজার। নাম্বার 62, দ্য ডগ কম্পেয়ার টু এ ওর্ন আউট ক্যাব হর্স ইজ, কোন কুকুরটাকে একটা ঘোড়ার গাড়ির বয়স্ক ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছিল? অ্যান্সার হচ্ছে গেস। নাম্বার 63, অ্যাকর্ডিং টু চুবুকভ গেস হ্যাজ, চুবুকভের মতে গেসের কি ছিল? টু ডিফেক্টস, দুটো ডিফেক্ট ছিল। নাম্বার 64, অ্যাকর্ডিং টু চুবুকভ গেস ইজ ওল্ড অ্যান্ড, চুবুকভের মতে গেস কি ছিল? ওল্ড এবং শর্ট ইন মাজল, অর্থাৎ তার মুখটা ছোট ছিল। 65, অ্যাকর্ডিং টু লোমব চুবুকভ ওয়াজ অফেন বিটেন বাই হিজ, লোমবের মতে চুবুকভ প্রায় মার খেত কার কাছে? হিজ ওয়াইফ, তার স্ত্রীর কাছে। নাম্বার 66, হোয়েন লোমব সিমস ডেড চুবুকভ ওয়ান্টস টু কিল হিমসেলফ বাই, যখন লোমবকে মনে হচ্ছিল মারা গেছে তখন চুবুকভ নিজেকে মারতে চেয়েছিল কিভাবে? শুটিং হিমসেলফ, নিজেকে গুলি করে। নাম্বার 67, লোমব ইজ ড্রেসড ইন ফর্মাল ক্লথস বিকজ, লোমব খুব ফর্মাল ক্লথ পরে এসেছিল কারণ কি? হি হ্যাজ কাম টু প্রপোজ টু নাতালিয়া, সে নাতালিয়াকে প্রপোজ করতে এসেছিল বিয়ের জন্যে। নাম্বার 68, গেস ইজ দ্য নেম অফ, গেস কার নাম ছিল? লোমবস ডগ, অর্থাৎ লোমবের কুকুরের নাম ছিল। নাম্বার 69, লোমব বট দ্য ডগ গেস ফর, লোমব এই গেস নামের কুকুরটাকে কিনেছিল কত রুবল দিয়ে? 125 রুবলস। নাম্বার 70, লোমব বট ইজ ডগ ফ্রম, লোমব কার কাছ থেকে কুকুরটা কিনেছিল? মিরানভ, মিরানভ বলে একজন ব্যক্তির কাছ থেকে। নাম্বার 71, দ্য নেম অফ চুবুকভস ডগ ইজ, চুবুকভের ডগের নাম কি ছিল? স্কুইজার। নাম্বার 72, চুবুকভস বট হিজ ডগ ফর, চুবুকভ কত টাকা দিয়ে এই ডগটা কিনেছিল? এখানে রুবলস হবে 85 রুবলস। 73, অ্যাকর্ডিং টু লোমব চুবুকভস ডগ স্কুইজার ইজ, লোমবের মতে চুবুকভের ডগ স্কুইজার সে কেমন ছিল? ওভারশট, অর্থাৎ তার একটা চোয়াল বড় ছিল। নাম্বার 74, নাতালিয়া লার্নস অ্যাবাউট দ্য প্রপোজাল, নাতালিয়া এই প্রপোজালটা সম্পর্কে কখন জানতে পেরেছিল? হোয়েন চুবুকভ এক্সক্লেমস ইন অ্যাঙ্গার হাউ ডেয়ার লোমব মেক এ প্রপোজাল, যখন লোমব অত্যন্ত রেগে গিয়ে এটা বলে ফেলেছিল যে লোমব কিভাবে একটা বিয়ের প্রস্তাব দিতে আসতে পারে। 75, হোয়েন লোমব কামস ব্যাক আফটার ওয়াকিং আউট অফ দ্য হাউস, যখন লোমব বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে, অর্থাৎ চুবুকভের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার যখন ফিরে এলো, নাতালিয়া ট্রাইজ টু মেক আপ, তখন নাতালিয়া এই ঝগড়াটাকে মেকআপ করবার চেষ্টা করছিল, সিচুয়েশনটাকে আবার নতুন করে তৈরি করার চেষ্টা করছিল। নাম্বার 76, হি ইজ ওভারশট, হিয়ার হি রেফার্স টু, এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে? স্কুইজারকে। নাম্বার 77, লোমব অ্যান্ড নাতালিয়ার সেকেন্ড আর্গুমেন্ট টেক্স প্লেস, লোমব এবং নাতালিয়ার দ্বিতীয় যে ঝগড়াটা সেটা কী নিয়ে হয়েছিল? কখন হয়েছিল? ইমিডিয়েটলি আফটার দে ট্রাই টু টক অ্যাবাউট সামথিং এলস, যখনই তারা অন্য কিছু নিয়ে আলোচনা শুরু করতে গেছিল তখনই দ্বিতীয় ঝগড়াটা শুরু হয়েছিল। নাম্বার 78, চুবুকভ আস্কস দ্য কাপল টু গেট ম্যারিড বিকজ, চুবুকভ চেয়েছিল ওই কাপল, ওই দুজনা তাদের বিয়ে হয়ে যাক, কারণ কি? হি ফিয়ার্স লোমব অ্যান্ড নাতালিয়া উইল গেট ইনটু অ্যান আর্গুমেন্ট বিফোর লং, সে ভেবেছিল যে আবার হয়তো খানিকক্ষণের মধ্যেই তারা আবার নতুন একটা ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়বে। 79, চুবুকভ ইজ ডিলাইটেড উইথ প্রপোজাল বিকজ, চুবুকভ এই প্রপোজালে, এই বিয়ের প্রস্তাবে খুবই আনন্দিত হয়েছিল কারণ চুবুকভ উড লাইক টু সি হিজ ডটার ম্যারিড, কারণ চুবুকভ চেয়েছিল তার মেয়ের বিয়ে হোক।
নাম্বার 80, লোমব চুবুকভ অ্যান্ড নাতালিয়া অ্যাপ্রোচ ম্যারেজ। লোমব চুবুকভ এবং নাতালিয়া ম্যারেজকে কীভাবে দেখেছিল? উইথ এ সেন্স অফ প্র্যাকটিক্যালিটি, একটা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছিল। 81, লোমব হ্যাজ টু কনসিডারেশন রিগার্ডিং ম্যারেজ। লোমবের বিয়ে নিয়ে দুটো চিন্তা ছিল কি, হি ইজ 35, তার বয়স 35, অ্যান্ড মাস্ট লিড এ স্টেবল লাইফ, এবং তাকে একটা স্টেবল লাইফ, একটা স্বাভাবিক জীবনযাপন করতে হবে। নাম্বার 82, লোমব ওয়ান্টেড টু টক টু নাতালিয়া ইন অর্ডার টু। লোমব নাতালিয়ার সঙ্গে কথা বলতে চেয়েছিল কি কারণে? সিক হার কনসেন্ট ইন ম্যারেজ, বিয়ের ক্ষেত্রে তার অনুমতির জন্য। নাম্বার 83, ইন দ্য হিটেড আর্গুমেন্ট ওভার ওনারশিপ অল থ্রি ক্যারেক্টার্স ইন দ্য প্লে বিহেভ। অর্থাৎ ওই অক্সেন মিডোজের ওপর মালিকানা নিয়ে যখন ঝগড়া হচ্ছিল তখন তিনজন ক্যারেক্টার তারা কিরম ধরনের আচরণ করেছিল? উইদাউট ম্যাচিউরিটি, মোটেই তাদের মধ্যে ম্যাচিউরিটি লক্ষ্য করা যায়নি, পরিণত মনস্ক আলোচনা ছিল না। 84, অ্যাজ দ্য কার্টেন কামস ডাউন চুবুকভ ইজ কলিং ফর শ্যাম্পেন। যখন পর্দা নেমে আসছিল অর্থাৎ নাটক শেষ হচ্ছিল তখন চুবুকভ শ্যাম্পেনের জন্য চিৎকার করছিল। কেন? টু সেলিব্রেট দ্য অকেশন ইভেন ইফ দে আর আর্গিউইং। সে চেয়েছিল এই অকেশনটাকে সেলিব্রেট করতে, যদিও তখন লোমব এবং নাতালিয়ার মধ্যে ঝগড়া চলছিল। 85, দ্য চিফ অ্যাক্টর সিইং দ্য প্রপোজাল থ্রু আউট ইজ। যে অ্যাক্টর প্রথম থেকে এই প্রপোজাল সম্পর্কে জানতো সে কে? চুবুকভ। 86, দ্য ফার্স্ট আর্গুমেন্ট বিটুইন লোমব অ্যান্ড নাতালিয়া ইজ ওভার। নাতালিয়া এবং লোমবের মধ্যে প্রথম যে ঝগড়া হয়েছিল সেটা কি নিয়ে হয়েছিল? ল্যান্ড নিয়ে, অর্থাৎ অকশন মিডোজ নিয়ে। নাম্বার 87, দ্য সেকেন্ড আর্গুমেন্ট ইজ ওভার। তাদের মধ্যে দ্বিতীয় ঝগড়া হয়েছিল কি নিয়ে? ডগস নিয়ে, অর্থাৎ কুকুর নিয়ে। 88, দ্য প্রপোজাল ইজ অ্যাকসেপ্টেবল টু অল পার্টিস বিকজ। তিনজনের কাছেই এই প্রপোজালটা গ্রহণযোগ্য ছিল, কারণ কি? ইট ইজ গুড ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট, এটা একটা সুন্দর ব্যবস্থাপনা হতো প্রত্যেকের জন্যে। 89, লোমব ডাজ নট ডাইরেক্টলি আস্ক নাতালিয়া টু ম্যারি হিম বিকজ হি। লোমব সরাসরি নাতালিয়ার কাছে বিয়ের জন্যে জিজ্ঞাসা করতে পারছিল না, কারণ হি ইজ নট শিওর অ্যাবাউট হার রিয়াকশন। নাতালিয়ার রিয়াকশন কী হবে সেটা নিয়ে সে শিওর ছিল না। নাম্বার 90, দ্য আর্গুমেন্টস আর ফানি বিকজ। এই আর্গুমেন্ট, যে ঝগড়াগুলো হচ্ছিল সেগুলো খুব মজাদার, কারণ দে সিম ফানি হোয়াইল দে আর্গিউ। যখন তারা ঝগড়া করছিল তখন তাদের আচরণগুলো খুব মজাদার হচ্ছিল। নাম্বার 91, চুবুকভ অ্যান্ড নাতালিয়া আর কনসার্নড হোয়েন লোমব ফেইন্টস বিকজ। যখন লোমব অজ্ঞান হয়ে গেছিল তখন চুবুকভ এবং নাতালিয়া খুবই চিন্তিত হয়ে পড়েছিল, কারণ দে ওয়ান্ট দ্য ম্যারেজ অ্যান্ড ডোন্ট ওয়ান্ট হিম টু ডাই। কারণ তারা চাইছিল বিয়েটা হোক এবং তারা চায়নি যে লোমব মারা যাক। 92, হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য প্লে। এটা কী ধরনের নাটক? ওয়ান অ্যাক্ট প্লে, এটা হচ্ছে একাঙ্ক নাটক। 93, হোয়াট লেভেল ক্যান ইউ গিভ টু দ্য কমিক টার্ন অফ দ্য প্লে। এই যে কমেডি নাটক, এটা কী ধরনের কমেডি? এটা হচ্ছে ফার্স, এটা হচ্ছে ফার্সিক্যাল প্লে বা ফার্সিক্যাল কমেডি। 94, দ্য সাবজনরা অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ। প্রপোজালের যে সাবজনরা অর্থাৎ উপবিভাগ সেটা কি? ওয়ান অ্যাক্ট প্লে, এটা একটা একাঙ্ক নাটক। 95, দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন। প্রপোজাল নাটকটি অরিজিনালি কোন ভাষায় লেখা হয়েছিল? রাশিয়ান ভাষায়। 96, দ্য পার্সন দ্যাট পুটস লোমবস হ্যান্ড ইন্টু নাতালিয়াস হ্যান্ড ইজ। যে ব্যক্তি লোমবের হাত নাতালিয়ার হাতে দিয়েছিল তিনি কে? চুবুকভ। 97, দ্য পার্সন দ্যাট নোজ নাতালিয়াস ক্যারেক্টার বেস্ট ইজ। যে ব্যক্তি নাতালিয়ার চরিত্রকে সব থেকে ভালো জানতো সে কে? চুবুকভ। 98, দ্য মোস্ট প্র্যাকটিক্যাল পার্সন ইন দ্য প্লে ইজ। এই নাটকের সব থেকে বাস্তববাদী চরিত্র হচ্ছে কে? চুবুকভ। তো এই 98 কোয়েশ্চেন এমসিকিউ টাইপ তোমাদের জন্য দেওয়া রইল। অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানের এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের লেখার দরকার নেই, তোমরা যদি ভিডিওটিকে সপ্তাহে অন্তত একবার করে নিয়ম করে দেখো, এই টোটাল যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলি তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। তোমাদের এইচএস পরীক্ষা ভালো হোক এই আশা নিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।